নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ছিল আমার এক দাদার বউয়ের শ্রাদ্ধ। সেই জন্যই সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিলাম, যেতে হবে। আর আমাদের দাদাটার বাড়িটা হচ্ছে বোলপুরে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম। এসব তুললে আমার সাথে কোথায় তুললো? সকাল সকাল রেডি হয়ে নেওয়ার পরেই গাড়ি বার করে নেওয়ার পরে সোনাকে বলছি, সোনা ছবি তুলবে একটা, আয়। তখন ও বলছে ও মায়ের সাথে ছবি তোলা হয়ে গেছে অলরেডি। আমি বলছি নিয়ে আমি ছবি তোলার জন্য ডাকছি, তখন বলছে আমার ছবি তোলা হয়ে গেছে তো। আর এই যে দেখো হাই করছে কি সুন্দর। আমি, দিদি আর সোনা তিনজনে মিলে গেলাম। এই চলে এসেছি দেখো দাদাটার বাড়িতে। তো এখানে আসার কিছুক্ষণ পরেই সব কিছু অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। প্রথমে আশীর্বাদ করছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। তারপর দিদিকে জোর জবরদস্তি আশীর্বাদ করতে বললো, ও সেই করবে না, তাও করলো। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, কীরকম লাগছে অবশ্যই জানিও। এখানে দেখো পাঞ্জাবি পরে যেই দাদাটা রয়েছে, সেটা হচ্ছে দাদা। ওই দাদারই বউয়ের শ্রাদ্ধ ছিল। তো তারপরে দেখছি সোনা ফুল নিয়ে ফুলগুলো এমনভাবে ছেটাচ্ছে, মানে সবাই ফুল ছেটাচ্ছিল, নিয়ে দেখেছে, নিয়ে ও ফুল ছেটাচ্ছে, মানে ওকেও ছেটাতে হবে। এরপরে এইদিকে সব কিছু অনুষ্ঠানগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম খেতে। কারণ খিদে পেয়ে গেছিলো। দেখো কী কী আইটেম হচ্ছে। প্রথমে দিয়ে দিল লেবু, তারপরে স্যালাড, তারপরে একটা বেগুনি, তারপরে তোমাদের একটুখানি চিপস ভাজা দিয়ে দিয়েছিল, তারপরে দিয়েছিল ভাত, ডাল, তারপরে পোস্ত। বেশ ভালোই লাগছিল খেতে, নর্মাল খাবার, কিন্তু খুব টেস্টি ছিল খাবারগুলো। এই গরমের মধ্যে এই হালকা পাতলা খাবারগুলোই খেতে বেশি ভালো লাগে, বেশি রিচ ভালো লাগে না। তারপরে দেখো মাছ চলে এসেছিলো। তারপর আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। তারপরে সোনা চুপচাপ ওই খাটের পাশে ঢুকে গেছে, নিয়ে মামাকে ডাকছে, মানে দাদাটাকে ডাকছে। ফাঁকে ঢুকলি কি করে? ফাঁকে ঢুকলো কি করে কে জানে, নিয়ে আর বেরোতে পারছে না, নিয়ে মামাকে ডাকছে, সঞ্জয় মামা, সঞ্জয় মামা করে ডাকছে। নিয়ে এখান থেকে হওয়ার পরেই সোনা খুব অনেক খেলাধুলা করছিল খুব, নিয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলো, নিয়ে ঘুমিয়ে গেছিলো। আর এদিকে বৃষ্টিও পড়ছিল খুব। নিয়ে সোনা ঘুম থেকে সন্ধ্যেবেলায় উঠলো, তারপর আমরা বাড়ি চলে এলাম।